জুজুৎসু কাইসেন আবার কি হতে চলেছে সুকুনা কাইসেন আর গোজো কি আবার সুকুনার হাতে মরতে চলেছে? বিকজ লাস্ট জেজেকে চ্যাপ্টার 262 তে গোজো ভার্সেস সুকুনা রাউন্ড 2 শুরু হয়ে গেছে, যেখানে আমরা দেখতে পেয়েছি সুকুনা অ্যান্ড গোজো তাদের ডোমেনের লড়াই শুরু করেছে। অ্যান্ড যেখানে সুকুনার ওপেন বেরিয়ার ডোমেন মেলাভেলের শ্রাইনের সামনে গোজো তার বাস্কেটবল সাইজের আনলিমিটেড ওয়াইড ডোমেন এক্সপেনশন করেছে অ্যাজ আ কাউন্টার ডোমেন। বাট একটা জিনিস আমাদের এখানে মনে রাখা দরকার যে গোজোর এই ডোমেনের লিমিট আগেনস্ট সুকুনাস ডোমেন মাত্র 3 মিনিট। অ্যান্ড এখানে আরেকটা জিনিস মনে রাখা দরকার যে সুকুনার ডোমেনের যে টাইম লিমিটটা ছিল 99 সেকেন্ডে সেটা আর নেই। এখানে সুকুনা তার ইচ্ছা মতো তার ডোমেন এক্সপেনশনকে স্টেবল রাখতে পারবে। সো নাও সুকুনা হ্যাজ অ্যাডভান্টেজ আগেইনস্ট গোজোস ডোমেন এক্সপেনশন। কিন্তু যখন ফার্স্ট টাইম গোজো যখন সুকুনার সাথে ফাইট করছিল তখন সুকুনার কার্স টেকনিক পুরোপুরি স্ট্রং থাকা সত্ত্বেও গোজো সুকুনাকে যথেষ্ট ফাইট দিচ্ছিল এবং সেই ফাইটে সুকুনা প্রায় হেরেই গিয়েছিল। কোনো মতে সুকুনা সেই ফাইটটা জেতে এবং গোজোর কিক ক্যাট বানিয়ে দেয়। বাট এখন যখন ইউটা গোজোর বডিতে সুকুনার সাথে ফাইট করছে এখন কিন্তু সুকুনার কার্স টেকনিক যথেষ্ট উইক। এর কারণ হচ্ছে লাস্ট ফাইটে ইউজি অ্যান্ড টোডো সুকুনাকে যথেষ্ট পিটিয়েছে এবং যথেষ্ট সমস্যায় ফেলেছে, যার ফলে সুকুনা তার ডোমেন এক্সপেনশনকেও ঠিক করে করতে পারছিল না। কিন্তু এখন যখন সুকুনা গোজোর সাথে ফাইট করছে সুকুনার কার্স টেকনিক উইক থাকা সত্ত্বেও সে গোজোকে ভালো টক্কর দিচ্ছে এবং কোনো সময় সুকুনা গোজোর থেকে এগিয়ে যাচ্ছে ফাইটে। বিকজ জেজেকে চ্যাপ্টার 262 তে এখানে ইউটা ভাবছে 3 মিনিট সময়ে সে সুকুনাকে তার ডোমেনের মধ্যে থেকে এতটা ড্যামেজ দেবে যে সুকুনা তার ডোমেনটাকে মেনটেন করতে পারবে না। অপরদিকে সুকুনা কাজ করছে আলাদা কিছু। সুকুনা তার ডোমেনের সমস্ত ফোর্স সমস্ত পাওয়ার গোজোর বাস্কেটবল সাইজ ডোমেনের চারিদিকে এমনভাবে লাগিয়ে রেখেছে যাতে তার ডোমেনটাকে সে তাড়াতাড়ি ভেঙে দেয়, বাস্কেটবল সাইজের ডোমেনটাকে, এবং ডোমেনটাকে ভেঙে দেওয়ার পর সে গোজোকে আরেকবার শেষ করে দেবে এবং তারপর তার ডোমেন এক্সপেনশনের মাধ্যমে সমস্ত সোর্সারাসদের মেরে ফেলবে। অ্যান্ড এই ভাবনা চলছে সুকুনার ব্রেনে যে সুকুনা এখানে সবাইকে শেষ করে দেবে। অ্যান্ড যদি জেজেকে চ্যাপ্টার 262 তে আমরা দেখি হ্যান্ড টু হ্যান্ড লড়াইও জেজেকে চ্যাপ্টার 262 তে যথেষ্ট ভালো ফাইট দিচ্ছে গোজোকে সুকুনা এখানে। অ্যান্ড আমরা এই চ্যাপ্টারে দেখেছি গোজো সুকুনার দিকে একটা পাঞ্চ করতে গেলে সুকুনা সেই পাঞ্চটাকে ডচ করে গোজোকে উল্টে একটা পাঞ্চ লাগায়। কিন্তু এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে সুকুনা কিন্তু গোজোর লিমিটলেসকে ব্রেক করে গোজোকে পাঞ্চ করছে। সুকুনা উইক থাকা সত্ত্বেও গোজোর লিমিটলেসকে ব্রেক করে এখানে পাঞ্চ করছে। বাট এখানে একটা জিনিস আমরা গোজো ভার্সেস সুকুনা এই ফাইটে লক্ষ্য করছি, সেটা হচ্ছে সুকুনা এই ফাইটটা যেন আবার আগের ফাইটগুলোর মতো এনজয় করছে। সুকুনা এখানে স্মাইল করছে গোজোর সঙ্গে ফাইট করতে গিয়ে। এখানে একটা জিনিস তো স্পষ্ট হচ্ছে যে সুকুনা গেইন হিজ কনফিডেন্স অ্যান্ড পাওয়ার আগেইন। যদি সুকুনা তার কনফিডেন্স এবং তার পাওয়ার পুনরায় পুনরুদ্ধার করতে পারে তাহলে এই ফাইটে খুব একটা খারাপ কিছু হতে চলেছে, যেটা গোজো ভার্সেস সুকুনা রাউন্ড 2 এর জন্য একদমই ঠিক হবে না। ভাই সত্যি ভাই আমরা এখানে রিয়েল গোজোকে খুব মিস করছি, কারণ যদি এখানে রিয়েল গোজো থাকতো আর সুকুনা যে পরিমাণ আহত ছিল একদম গোজোর পক্ষে এটা ইজি হয়ে যেত সুকুনাকে হারানো এবং এবার গোজো সুকুনার কিক ক্যাট বানিয়ে দিত। কিন্তু গোজো মারা গেছে, এটা সত্যি, এটা আমাদের মেনে নিতে হবে এবং এখন যে লড়ছে এটা গোজো নয়, এটা ইউটা। কিন্তু এখানে আরেকটা জিনিস লক্ষ্য করার বিষয় যে ইউজি আবার এখানে সাইড ক্যারেক্টারে পরিণত হয়ে গেছে। এই ফাইটে ইউজিকে আর দেখা যাচ্ছে না। মানে ইউজি এতক্ষণ ধরে পরিশ্রম করে সুকুনাকে মারলো, সুকুনাকে ধরে ধরে আহত করলো, সুকুনার বুক চিরে দিল, সুকুনা চিল্লাচ্ছিল যে টোডো আর ইউজির এই টাইমে এন্ট্রি নেওয়াটা ঠিক হয়নি, আমি বেশ যেতে যাচ্ছিলাম, কিন্তু টোডো আর ইউজি এমনভাবে এন্ট্রি নিল যে আমাকে এবার শেষ করে দেবে। কিন্তু এই সব মনে হচ্ছে যেন বৃথা চলে যাচ্ছে। কিন্তু এখন গোজো ভার্সেস সুকুনা রাউন্ড 2 এর একটা গুরুত্বপূর্ণ দিক রয়েছে। এখানে ইউটা যেহেতু কেনজাকুর কার্স টেকনিক কপি করে গোজোর বডিটা ইউজ করছে, অ্যান্ড ইউটা এখানে কেনজাকুর কার্স টেকনিককে মাত্র 5 মিনিটের জন্য কপি করতে পারবে। তো 5 মিনিট পর এখানে গোজোর অবস্থা কি হবে ভাই? কারণ আদৌ কি ইউটা গোজোর বডিতে থেকে সুকুনাকে এই 3 মিনিটের মধ্যে ডোমেনের মধ্যে থেকে সুকুনাকে এনাফ ড্যামেজ দিতে পারবে যে সুকুনা এখানে শেষ হয়ে যাবে, নাকি আবার সুকুনা গোজোর বডিকে কিক ক্যাট বানিয়ে দেবে? সো এখানে প্রশ্ন তো অনেক উঠেছে, কিন্তু এই সব প্রশ্নের উত্তর দেবে কে? অ্যান্ড জেজেকে চ্যাপ্টার 263 ফাইট কোন দিকে মোড় নেবে? এখানে কি সুকুনা আবার গোজোকে শেষ করে দেবে নাকি সুকুনাকে এবার গোজো শেষ করে দেবে? সো পরবর্তী চ্যাপ্টারগুলিতে আমরা এই সব প্রশ্নের উত্তর পেয়ে যাব এবং এই ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে একটি নতুন ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য ভালো থাকবেন।